গুড মর্নিং, জয় জগন্নাথ বন্ধুরা। আমি পলির এই ছোট্ট সংসারে তোমাদের সকলের স্বাগত। আশা করি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আজ হচ্ছে বৃহস্পতিবার ভিডিওটা স্টার্ট করলাম। এখন বাজে 6:45 এখন থেকে। ছেলেকে স্কুলে তুলবো বলে অনেকক্ষণ থেকে ডাকছি, সে আর উঠছে না। ছেলের জন্য আজকে স্কুলের গিয়ে টিফিন বানিয়েছি, দেখো বিটের রুটি করেছি। আর আমার ছেলের খুব শরীর খারাপ ছিল, আমি সব কিছু ভিডিও করেছিলাম কিন্তু আমার সব ভিডিও ডিলিট হয়ে গেছে, ফোন লক হয়ে গিয়েছিল। লক খুলতে যেয়ে যা ফোনের ভিডিও, ফটো, যা নাম্বার ছিল সব আমার ডিলিট হয়ে গেছে, কিচ্ছু নেই। আর ওই জন্যই ভাবলাম আজ থেকে ভিডিওটা স্টার্ট করি, যে যতটুকু যা পারবো অবশ্যই তোমাদের সাথে সবটা শেয়ার করব। আর ছেলের খুব শরীর খারাপ ছিল, যেটা বলছিলাম, এত হঠাৎ করে সোমবার দিন পেটের যন্ত্রণা, বুকের যন্ত্রণা হচ্ছিল যে বলার নয়। একদমই ছেলেকে এখন তেল মশলা এইসব জাতীয় কোনো খাবার, ফাস্টফুড এইসব তো একদমই চলবে না বলে দিয়েছে। ওই জন্যে বিট, এই যে আটা দিয়ে একটুখানি বিটটাকে বেটে নিয়েছিলাম আর নুন দিয়েছি, অল্প একটু বিটের সাথে চিনি দিয়েছিলাম, দিয়ে এটা গুলে নিয়েছি। আর তেল ছাড়াই করেছি, এক ফোঁটা তেল দিইনি। আর এখানে হচ্ছে কুমড়ো আলুর তরকারি করেছি। আর ছেলেকে ডাকছি অনেকক্ষণ থেকে, ছেলেকে মিষ্টিও দিয়েছি। এত কাশি হচ্ছে যে কি বলি, এখানে ফ্যান চলছে, একটু আওয়াজ হবে। আর ছেলে এই যে দেখো এত এত ওষুধ খাচ্ছে, এই যে সব ওষুধ ছেলের ওষুধ, এগুলো সব ছেলের ওষুধ খাচ্ছে। আর হচ্ছে যে এখানে ছেলের টিফিন রেডি করে নিয়েছি, এই যে বিটের রুটি। আর এখানে হচ্ছে যে আছে কুমড়ো আলুর তরকারি আর মিষ্টি দিয়েছি দুটো। কখন থেকে ডাকছি, দেখো ঘুমিয়েই যাচ্ছে। আর সকালবেলাটা একটু হালকা বৃষ্টি মতো হয়েছিল, দাঁড়াও, এই যে একটু হালকা বৃষ্টি মতো হয়েছিল, তার মধ্যে আকাশটা মেঘও আছে। আজকে বেডশিটটা তুলতে হবে, দুদিন হয়ে গেল বেডশিট তোলা হয়নি। আর চলো আগে ছেলেকে স্কুল পাঠাই, তারপরে আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। এই যে ছেলে স্কুলে রেডি হয়ে গেছে। ছেলে কালকে কাণ্ড করে আছে, দেখাই তোমাদের। ওর পাপার সঙ্গে চুল কাটিয়ে নিয়ে এসেছে, ও এটাকে স্টিমার দিয়ে এটাকে করে দিয়েছে, ছেঁচে নিয়েছে। দেখো এখানে নয়, খালি এখানে। কিরকম বদমাইশ ছেলে, কখন এইসব করেছে তাও জানি না। কালকে ওর পাপা সন্ধ্যাবেলা দেখলো বলে তাই বুঝতে পেরেছি যে হ্যাঁ ওইসব কাণ্ড করে বসে আছে, বাজে ছেলে। এই যে দেখো বন্ধুরা, এখন আমার পুজো হয়ে গেছে, একটু জগন্নাথ ঠাকুরের দর্শন করিয়ে দিই, দাঁড়াও। আর এই যে পুজো হয়ে গেছে, এই যে মানে ফুল দেখো, লাল ফুল আজকে অনেক সুন্দর দিয়েছিল। ঠাকুরদের ড্রেস চেঞ্জ করে দিয়েছি, দিয়ে এবার ঠাকুরের সেবাটা তুলবো। আর দেরি হয়ে গেল, ওই জামা কাপড় মিলতে না এখানে একটু দেরি হয়ে যায়। জামাগুলো কেচে মিলে দিয়েছি। আর ওখানে তুলসী তলা, এই যে চলো ঠাকুরের খাবারগুলো আগে তুলে নিই, তারপরে কথা বলছি আবার। এই যে দেখো রান্না বান্না তো হয়েই এসেছে। আজকে একদম সিম্পল রান্না করেছি, সেরকম কিছুই করিনি। এই যে ঝোলটা হয়ে গেলেই ব্যাস হয়ে যাবে। আর এই যে সজনা ফুল, এতগুলো সজনা ফুল এই ছাদ থেকে নিয়ে এসেছি। এই যে সজনা ফুলের গাছ আছে, সজনা ফুলের গাছ, সজনা গাছ আছে, ওখান থেকে ফুল নিয়ে এসেছি। এগুলো একটু বড়া করবো, এটা এখন করব না, এটা হচ্ছে যে দুপুরবেলা খাওয়ার আগেটা করব। এখন এটা করে নিয়ে গ্যাসটা পুছে একটু ছাদে যাব, আর ছাদে জামা কাপড় আনতে যাব। জামা যতটা শুকিয়েছে নিয়ে আসবো, তারপরে বাকি ভিজেগুলো একটু উল্টে দিয়ে আসবো। আর তোমাদেরকেও নিয়ে যাবো সাথে, একটু ছাদটা একটু ঘুরিয়ে নিয়ে আসবো। ছাদে এসেছি ফুলের গাছগুলো একটুখানি দেখিয়ে দিচ্ছি। আর এখানে বেশি কিছু ফুলের গাছ দেখায়নি, অল্প স্বল্পই দেখিয়ে দিয়েছি। আর এখানে এই যে সামনেটায় হসপিটাল আছে, হসপিটালটা ঘরে একবারে সামনেই, ওখানটা একটু দেখিয়ে দিয়ে এদিকের গাছ টাছগুলো একটু দেখাচ্ছিলাম। তারপরে ভাবলাম চলো এই দিকটা, নিচের দিকটা একটু দেখাই। আগের দিন তো গাছ দেখিয়েছি, ছাদটা দেখিয়েছি। আর এই সাইডটায় দেখো একটু দূরের দিকে দেখাচ্ছি, এখানে একটা হলুদ রঙের কি ফুল হয়ে আছে, কি সুন্দর লাগছে, যে হেবি সুন্দর লাগছে। আর এখানে সজনা গাছে পুরো ভর্তি, চারিদিকে সজনা গাছ আর সজনা গাছ। চলো এবার
এই ছাদটা চারিদিকটা একটু দেখিয়ে দিলাম, দিয়ে তারপরে নিচে যাব। বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আর তোমরা ফুল ভিডিওটা ওয়াচ করো প্লিজ, কেউ স্কিপ করো না, সবাই ফুল ভিডিওটা দেখো, আর ভিডিওটা দেখতে থাকো, নিশ্চয়ই ভালো লাগবে। দেখো বন্ধুরা কি রান্না হয়েছে আজকে বৃহস্পতিবার, একদম নিরামিষ রান্না। এই যে শাক ভাজা হয়েছে, এই যে সেই মায়েরা বাড়ি থেকে পাঠিয়েছিল, এই যে সজনা শাক ভাজা, আলু ভাজা হয়েছিল ছেলের জন্য, ছেলেকে ভাত খাইয়ে শুয়ে দিয়েছি, ছেলে আবার জ্বর এসেছে। এখন আমাদের মানে কি যে সময় চলছে বলার নয়, সে ঘুমিয়ে পড়েছে, এত খারাপ সময় চলেছে যে কি বলবো। ঘুমাচ্ছে, আর এই করলা ভাজা আর আলু ভাজা তাকে অল্প করে ভাত খাইয়েছি, সে কিছুতেই খাবে না, কান্নাকাটি করে করে খেয়েছে। আর এখানে যে ডাঁটা, সজনা ডাঁটা, আলু, কচু আর পটল দিয়ে ঝোল করেছি, আর এই যে ভাত, আর একটু আমি আচার নিয়ে এসেছি, আচার এই মায়ের দেয় যে আমের আচার, মিষ্টি আচার, আঙ্গুর, এটা একটু নেবো। আর সজনা ফুল নিয়ে এসেছিলাম, সজনা ফুলটা বড়া করবো ভাবলাম, কিন্তু ছেলেটা খেতে পেলো না, ছেলেটার শরীরটা ভালো নয়, ওই জন্য ভাবলাম যে সন্ধ্যেবেলা তাহলে যদি করি তো করবো, আর ওই জন্য এখন এইগুলোই দিয়ে খেয়ে নিই। আবার আবার ছাদে যেতে হবে, ছাদে যেয়ে তারপরে একটু শোবো। চলো এখন খাওয়া দাওয়া করে নিই, আবার পরে দেখা হচ্ছে। দেখো ছেলে এখন যাচ্ছে বিকেলবেলা টিউশন, আর জ্বর এসেছিল, জ্বরটা তখন ছেড়ে গিয়েছিল, তারপরে ওকে টিউশন পাঠিয়ে দিলাম, কেননা ম্যাডাম মানা করেছে এখন টিউশন যাতে বন্ধ না করে, আর 1 মাস পর আবার পরীক্ষা আছে, সেই কারণে চলে গেল ছেলে টিউশন। তারপরে আমি বিকালে সমস্ত কাজ করে সন্ধ্যা টন্ধা দিয়ে তারপরে কি করছিলাম জানি না, রাত্রির একবারে ভিডিও করেছি। দেখো আটার পরোটা করেছিলাম, আর এখানে আলুর দম করেছিলাম, আর মিষ্টি ছিল। আমার বর এখন একদমই ময়দা জিনিস খেতে দেয় না, ওই জন্য আটারই এখন খাওয়া হয়, আর শরীরের জন্য ভালো আটাটা খাওয়াই, কিন্তু ইচ্ছা করে না আটার খেতে মাঝে মাঝে, আর সেই কারণে একটু ময়দার মাঝে মাঝে হয়, কিন্তু আজকে একটু আটার করেছিলাম। চলো আজকের মতো আমি আসি, আজকের মতো টাটা, বাই বাই, জয় জগন্নাথ।